স্বাগতম সবাইকে। বসন্তের একটি সকালবেলা আমরা আসলে গোলাপ বাগানে আসছি। এখানে দেখেন যে গাছগুলাতে আসলে একটা নতুন প্রবলেম আমরা ফেস করতেছি। এটা বেশ কমন প্রবলেম। এটা হচ্ছে এফিড নামের যে পোকা, বাংলায় এটাকে বলে জাপ পোকা। এটা হচ্ছে গাছের ডগায় এইভাবে আর কি লেগে থাকে। অসংখ্য ডিম পাড়ে এই মা পোকা, এবং এরভাবে এই যে মানে পোকাগুলো আস্তে আস্তে সংখ্যায় বাড়ে এবং প্রত্যেকটা ডালের আগায় দেখবেন যে এইভাবে আর কি একটা প্রবলেমেটিক অবস্থা। এটা যেটা করে যে আস্তে আস্তে গাছটাকে দুর্বল করে ফেলে, সমস্ত রস চুষে খেয়ে ফেলে। গাছ আস্তে আস্তে অনেক রোগাক্রান্ত হয়ে পড়ে এবং দুর্বল হয়ে গাছটা মারাও যেতে পারে যদি অতিরিক্ত হয়। এটার সলিউশন হিসেবে আমরা যেটা করতেছি যে আমরা আসলে বেশ কিছু সলিউশনে ট্রাই করছি। বাজার থেকে পাওয়া যায় নিম অয়েল, তারপরে আরো কয়েকটা পেস্টিসাইড দিয়ে দেখছি যে 2 দিন পোকাগুলো মারা যায়। এখানেও দেখা যাচ্ছে অলরেডি কিছু ডেড পোকা আছে, যখন দিছি ওগুলো মারা গেছে, 2 দিন পরে আবার আসছে। তো এটা সলিউশন হচ্ছে না। তো যেটা করলাম যে একটু সার্চ করি আর আমরা ফলো করি জেসমিন রুমি আপা, উনি হচ্ছে নিউ ইয়র্কে যে ভিডিওগুলো করে, উনি দেখলাম যে এই এক ধরনের সে একটা নিজস্ব ফর্মুলা দিয়ে কয়েকটা ফর্মুলা আর কি যোগ করে একটা ব্লেন্ড সিস্টেম সে মানে বের করছে। এইটার মধ্যে আমরা কি কি দিছি সেটা বলি। সেটা হচ্ছে যে লাল মরিচের গুঁড়া 2 চামচ, 2 টেবিল চামচ, তারপর 6টি রসুনের কোয়া, আর 3টি কাঁচামরিচ, এবং 2 চামচ ডিটারজেন্ট, কাপড় কাচার ডিটারজেন্ট পাউডার। সেটা আমরা গুলিয়ে নিয়েছি অল্প একটু জলে। তারপর সেইটা আমরা আবার ছেঁকে নিছি কাপড় দিয়ে, যাতে এই স্প্রে বোতলটা নষ্ট না হয়। তারপরে এটা হচ্ছে পরিমাণ মতো, দেখা যায় যে 2 বা 3 লিটার জলের সাথে আমরা এটা মিশিয়ে নিয়েছি। এখন আমরা জাস্ট স্প্রে করে দেবো। আমার ধারণা এটা কাজ করার কথা। আমরা আগেও আসলে এরকম সিমিলার একটা ইউজ করছিলাম সবজি বাগানে, বেশ কাজ করছিল। তো দেখা যাক, আমরা পরবর্তীতে ফলাফল দেখানোর চেষ্টা করব। ওকে, আমরা যেটা করতেছি সেটা হচ্ছে জাস্ট এই বড় একটা স্প্রেয়ার বোতল দিয়ে জাস্ট এটা স্প্রে করে দিচ্ছি। ভালো করে ভিজিয়ে দিতে হবে যেন এফিডগুলো আর কি পড়ে যায় বা একটু ভালো মতো লাগে। তো প্রত্যেকটা ডালের আগায় দিচ্ছি। সাবধানে করা উচিত যাতে চোখে না যায়, কারণ এটা যেহেতু লাল মরিচের গুঁড়া, ডেঞ্জারাস জিনিস। তো গোড়ায়ও একটু দিতে হবে, কারণ তাহলে হচ্ছে এই বড় এফিডের পোকাগুলো ডিম পাড়ে, অনেক সময় গুলো থাকে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো এভাবে আপনারা হচ্ছে আপনার বাগানের সবজি এবং ফুল বাগানের পোকামাকড় তাড়াতে এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন।